আসসালামু আলাইকুম। বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে মাত্র 10 মিনিটের এগ ড্রপ স্যুপ রেসিপি। এই স্যুপ আপনাদের বাসার বাচ্চারাও যেমন পছন্দ করবে, বড়রাও তেমনি খেতে পারবেন। ঝটপট বানানো যায় আর খেতে খুবই সুস্বাদু। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। এগ ড্রপ স্যুপ তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি সবকিছু প্রিপারেশন করে নেব। তার জন্য বাটিতে আমি প্রথমেই 2টো ডিম ভেঙে দেব। বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এখন কাঁটা চামচের সাহায্যে ডিম দুটো খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম দুটো আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দেব। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পানি। পানি ও কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। পানি ও কর্নফ্লাওয়ার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দেব। এদিকে আমি রান্নার জন্য চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দেব একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি ও 1 চা চামচ রসুন কুচি। এখন পেঁয়াজ ও রসুন আমি তেলের সাথে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন আমি তেলের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এবার পরবর্তী উপকরণ আমি অ্যাড করে দেব। দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ কলি কুচি ও একটি টমেটো কুচি। এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো কুচি ব্যবহার করছি। এখন পেঁয়াজ রসুনের সাথে টমেটো ও পেঁয়াজ কলি ভালোভাবে ভেজে নেব। মানে টমেটোটা হালকা গলা অবধি আমি ভেজে নেব। চুলার হিটটা এই পর্যায়ে মিডিয়াম থাকবে। আমি 3 মিনিটের মতো মিডিয়াম হিটে টমেটো ভেজে নিয়েছি। টমেটোটা অনেকটা গলা গলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি পানি। আমি অ্যাড করে দিলাম 3 কাপ পানি। পানি দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এই পর্যায়ে যেটি অ্যাড করব, যেহেতু আমি এটি শর্টকাট স্যুপ তৈরি করছি আর স্যুপে মূলত ভেজিটেবল স্টক বা চিকেন স্টক দেওয়া হয়, আর এখানে আমি পানি অ্যাড করে দিলাম। এখন আমি অ্যাড করে দেব চিকেন স্টকের যে কিউবটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা থেকে আমি অ্যাড করে দেব। এখানে একটি কিউব আছে, আমি এখান থেকে অর্ধেকেরও একটু কম ভেঙে নেব। আমি কম অর্ধেক মানে 40% ভেঙে নিলাম, দিয়ে দিচ্ছি। আর এটি যদি আপনি ম্যাগির কিউবটা ব্যবহার করতেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাফ ব্যবহার করতে হতো, কারণ ম্যাগির কিউবটা সাইজে একটু ছোট। আর এই চিকেন স্টকের কিউব আপনারা যে কোনো সুপার শপে, বেকারি শপে অথবা বড় মুদি দোকানেও কিনতে পারবেন। এখন অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দিব 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু স্যুপটা বাচ্চাদের উদ্দেশ্যেই মূলত বানাচ্ছি, সেই জন্য ঝালের পরিমাণ একটু কম রাখবো, সেই জন্য 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা বড়দের জন্য বানালে অবশ্যই 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেবেন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা পরিমাণে একটু কম করে দেবেন আর টেস্ট করে দেবেন, কারণ চিকেন কিউবেও কিন্তু লবণ থাকে। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো। এই পর্যায়ে অ্যাড করে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি। একবারে দিলে কিন্তু তলানিতে দলা পেকে যাবে। আর আপনারা পুরোটা একবারে অ্যাড করে দিবেন না, অনেক সময় একটু কম লাগতেও পারে। ঘনত্ব বুঝে আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিবেন। আমার কিন্তু পুরোটুকু কর্নফ্লাওয়ার লেগেছে, আর কর্নফ্লাওয়ারও কিন্তু দেওয়ার পরে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঘনত্বটাও দেখুন অনেকটা বেড়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দেব আমি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়ার আগে আমি এইভাবে স্যুপটা নাড়তে থাকবো গোল গোল করে, আর অল্প অল্প করে আমি ডিম অ্যাড করে দেব। একবারই বেশি ডিম দিলে কিন্তু দলা পেকে যাবে, সেই জন্য আপনারা অল্প অল্প পরিমাণ ডিম অ্যাড করে দিবেন আর এইভাবে নাড়তে থাকবেন। আমি সমস্ত ডিম অ্যাড করে দিয়েছি। আর ডিম অ্যাড করার পরে বেশি সময় রান্না করা যাবে না, 30 সেকেন্ডের মতো আপনারা রান্না করে নেবেন, না হলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি 1/2 চা চামচ সয়া সস। সয়া সস দিয়ে আমি চুলার হিটটা এখন বন্ধ করে নেব। আমার কিন্তু এগ ড্রপ স্যুপ রেডি। আমি গরম গরম স্যুপ 2টা বাটিতে সার্ভ করেছি। আমি যে পরিমাণ স্যুপ তৈরি করেছি সেক্ষেত্রে স্যুপের বাটি 3 বাটি কিন্তু স্যুপ হবে। আপনারা 3 জনকে সার্ভ করতে পারবেন। উপরে আমি গার্নিশিংয়ের জন্য কিছুটা পেঁয়াজ কলি ছড়িয়ে দেব। এটা পুরোপুরি অপশনাল।
রেডি হয়ে গেল আমার মজাদার এগ ড্রপ স্যুপ। আর এই স্যুপটা তৈরি করতে যথেষ্ট কম সময় লাগে আর খেতেও খুবই টেস্টি। আশা করি আপনাদের বাসার ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে। বিশেষ করে ঝটপট বাচ্চাদের তৈরি করে দিলে তারা তো মজা করে খাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।